আজকে সকালবেলা উঠে যখন দেখলাম বাড়িতে বাজার চলে এসেছে, বাজারে এসেছে তোমার এই চাল কুমড়ো। তো এই চাল কুমড়ো আমরা ছোটবেলায় দেখেছি যে চাল কুমড়ো তোমার বলি হয় ঠাকুরের এখানে, যেখানে তোমার পাঠা বলি বা অন্য কোনো বলি হয় না, সেখানে চাল কুমড়ো বলি হয়। তো মায়ের কাছে শুনেছি চাল কুমড়ো যেহেতু বলি হয়, সেহেতু এইভাবে চাল কুমড়ো বাড়িতে কাটার সময় লম্বা করে কাটাটা একটা ট্র্যাডিশন। মাও তার মায়ের কাছ থেকে বা ঠাকুমার কাছ থেকে শিখেছিল। প্রথমটা এইভাবে লম্বা করে কেটে নিতে হবে, তারপরে তুমি এইরকম ভাবে কাটতে পারবে। পাতলা ভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু সেটা বলির সমান হয়। আমি শুনেছি আর কি ছোটবেলায়, এগুলো গল্পই আর কি, রূপকথার মতন বলতে পারো, যে চাল কুমড়া কেন বলি দেওয়া হতো। চাল কুমড়া অসুর এবং দেবতাদের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন সেই সময় আর কি শুনেছি যে অসুর নাকি চাল কুমড়ার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেই হিসাবেই চাল কুমড়াকে বলি দেওয়া হয়। সত্যি মিথ্যা সেটা তো আর বলতে পারবো না, এটা একটা রূপকথার গল্পের মতনই ছোটবেলায় শুনে এসেছি, ছোট থেকে শুনে এসেছি, তো সেটাকেই মেনে চলি। তা আগে তো কোনোদিন তরকারি কাটার দরকার হয়নি মা থাকতে। মা চলে যাওয়ার পরে নিজের যখন আস্তে আস্তে সংসার হলো, তখন এই তরকারি কাটাটা শিখলাম। কিন্তু মায়ের সেই কথাটা মনে থেকে গেছিল, যে মাকে দেখতাম বা মা বলতো, মাকে বলতাম যে মা তুমি এইভাবে কাটো কেন, অন্য তরকারি তো অনেক সময় এরকমভাবেও কাটো। তখন মা বলতো যে না, চাল কুমড়া বলি হয়, তো বলিতে চাল কুমড়া দরকার হয়। তো সেই জন্যে চাল কুমড়া কাটার সময় সব সময় আমরা শুনে এসেছি, আর সেও তার মায়ের কাছে শুনেছে বা ঠাকুমা দিদিমা যার কাছেই হোক, তো এইভাবে কাটে। তো ওই কথাটা কানে লেগেছিল। তা আমিও যখন আর কি নতুন এই সবজি টবজি কাটাগুলো আস্তে আস্তে শুরু করলাম, তখন আমি এইভাবেই মায়ের কথাটা মনে করে চাল কুমড়া কাটি। প্রথমে আমি চাল কুমড়াটার এখানে খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি দিয়ে দিচ্ছি এরকম জলের মধ্যে। চাল কুমড়া বা লাউ এগুলো আগে ধুয়ে নিতে হয়, পরে যদি ধোয়া যায় তাহলে ভীষণ প্রচুর পরিমাণে আর কি জলটা ছাড়ে বেশি, সেই জন্যে আগে এইভাবে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয়। চাল কুমড়োগুলো তো জলের মধ্যে চুবিয়ে দিয়েছি পুরো, দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি এর মধ্যেই। আর আমি এখানে যেরকম খোসাটাকে বটি দিয়ে ছাড়িয়ে নিলাম, তোমরা কিন্তু ইচ্ছা করলে পিলার দিয়েও ছাড়িয়ে নিতে পারো খোসাটাকে। এই যে দেখো এরকমভাবে সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। যখন তোমরা গ্রেট করবে তখন কিন্তু এই যে বাদ বাকিগুলোতে তো খুব ছোট ছোট গ্রেট হবে, এই যে এগুলোতে এটা না, সব থেকে বড় যেটা গ্রেটারের অংশটা থাকবে যে গ্রেট করার জন্যে, সেটা দিয়ে তোমরা গ্রেটটা করে নেবে।